হাই এভরিওয়ান, আমি রাত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। বেশ কিছুদিন ধরে আমি কোনো রকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বিকজ আমার হাজব্যান্ডের চোখে একটা ইনফেকশন হয়েছিল। তো ওটা নিয়ে খুবই টেনশানে ছিলাম। হসপিটালে যাওয়া, ডক্টর দেখানো, এইসবই চলছিল। তো মন মানসিকতা কিছুই ছিল না যে কোনো রকম ব্লগ এডিট করে শেয়ার করব। তো এখন সব কিছু নর্মাল আছে, ওর শরীরটাও ঠিক আছে। আর এটা হচ্ছে 1 থেকে 1.5 সপ্তাহ আগে আমরা চেরি ব্লসম দেখতে গেছিলাম অ্যামস্টেলভিনে। তো তখনকার ব্লগ এটা। তো চলুন ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি, ব্লগটা দেখতে থাকুন। প্রচুর হাওয়া বাবারে। প্রচন্ড হাওয়া আজকে। ওয়েদারটা একটু ভালো থাকলে আজকে ভালো বলো। ওয়েদারটা ভালো থাকলে কিন্তু বৃষ্টির প্রেডিকশন আছে, দেখা যাক কি হয়, কপালে কি আছে। বাহ, ফিঙ্গার ক্রস। ফিঙ্গার্স ক্রসড। যাচ্ছি চেরি ব্লসম দেখতে। ওখান থেকে আবার একটা বন্ধুর বাড়ি যাব, ওখানে গিয়ে খাবার দাবার অর্ডার করে খাওয়া হবে। এটা এখনকার প্ল্যান। এখনকার প্ল্যান, তবে দেখি প্ল্যান আমাদের বারবার চেঞ্জ হতে থাকে। কি হয় দেখা যাক। ওয়েদার ভালো থাকলে তো বাইরেই ঘুরবো, যদি খারাপ হয়ে যায় তাহলে কারোর বাড়িতেই প্ল্যান করতে হবে। গতবারে যখন গেছিলাম চেরি ব্লসম দেখতে খুব ভালো ওয়েদার পেয়েছিলাম, একদম রোদ্দুর ঝলমল করছিল, খুব সুন্দর ওয়েদার পেয়েছিলাম। কিন্তু এবারে তাড়াতাড়ি যেহেতু ফুল ফুটেছে, আর 2-3 সপ্তাহ পরেই ফুলগুলো ঝরে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি এবারে প্ল্যান করতে হলো যাওয়ার। চলুন। এই দেখুন, এখানে গাছের মধ্যে পাখির খাবার, পাখির খাবারের জন্য একটা এরকম মানে ঝুলিয়ে রেখেছে, ভেতরে পাখির খাবার রাখা। হঠাৎ করে যেতে যেতে চোখে হ্যাঁ, পড়লো। হঠাৎ করে যেতে চোখে পড়লো, ভালো আপনাদের সাথেও শেয়ার করি। এই যে গাছটা, এটাও কিন্তু চেরি ব্লসমের গাছ, এখানটা হয় হ্যাঁ। কিন্তু। এটা লাল চেরি ব্লসমের গাছ হ্যাঁ, আছে, এখনো হয়নি। এখনো হয়নি, এটা ফুল ফোটেনি, কিন্তু ফুটে যাবে আর কদিনের মধ্যে। এটা একটা হয়, এটা গতবারে এখানে এসে ছবি তুলেছিলাম, সব করেছিল। এই গাছটা, হ্যাঁ, এই যে গাছটা এই গাছটা চেরি ব্লসম। এখনো আসেনি। এই যে দেখতে পাচ্ছেন ফুল আসতে শুরু করে, হ্যাঁ, কুঁড়ি আসতে শুরু করেছে, এই যে দেখুন। কুড়ি আসছে। এবার এরপর এটা আস্তে আস্তে যাকে বলে ব্লুম হবে, তোমার পেছনে। তো তখন হবে। রাত্রি তুমি চেনটা লাগিয়ে নিতে পারো। উঠেই গরম করবে। এই আমাদের শান্তশিষ্ট হারলেন। এই যে বাড়ির সামনে দিয়ে চলে গেলাম, ওই যে দূরে আমাদের বাড়ি, সাদা রঙেরটা। হ্যাঁ হ্যাঁ, যাও, 100 বার। দাঁড়াও 1 সেকেন্ড, তুলে দাও তুলে দাও, খুলে যাও খুলে যাও। হ্যাঁ হ্যাঁ, যেতে পারবো, অসুবিধা নেই, আস্তে আস্তে দেখে যাও। ফটো সেশন এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা বাস থেকে অনেকক্ষণ আগেই নেমে পড়েছি, আর নেমে 20-25 মিনিট মতন হাঁটা আছে। আর এখন হেঁটে হেঁটে সেই পার্কটার দিকেই যাচ্ছি। আমরা পার্কটার খুব কাছাকাছিই চলে এসেছি। আর এখানে জায়গাটা দেখুন, খুব সুন্দর লাগছে, তাই না? আর ওয়েদারটা সেদিনকে খুব বাজে ছিল, কারণ একবার রোদ্দুর উঠছে, একবার শিলাবৃষ্টি হচ্ছে, এরকমই একটা ওয়েদার ছিল। আর আগের বছরও আমরা এইখানে চেরি ব্লসম দেখতে এসেছিলাম, সেটার ভিডিওও আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে চেরি ব্লসম পার্ক। একদম সাদা গোলাপি ফুলে ভরপুর, অসম্ভব সুন্দর দেখতে লাগে। চলুন আপনাদেরকে কাছ থেকে দেখাই।
আর এবারে অনেকটা তাড়াতাড়ি এই চেরি ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে। তার একটাই কারণ হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য। আগের বছর এই সময় থেকে আরও 10-15 দিন পরে এই চেরি ফুলগুলো ফুটেছিল, নর্মালি ওই মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইকের দিকে। আর আমরা যে সময়টায় গেছিলাম তখনই আস্তে আস্তে ঝরতে শুরু করে দিয়েছে। আরও 2-3 সপ্তাহ পরে যারা গেছে তারা একটাও চেরি ব্লসম দেখতে পায়নি, অলরেডি সব ফুলগুলো ঝরে গেছিলো তখন। ওই দেখ, 3 জনের ফটো সেশন, একজনের কল। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। এই সামারে যখন এইসব ফুলগুলো ফোটে না, কি সুন্দর দেখতে লাগে তখন। আর শীতকালে পুরো গাছগুলো ন্যাড়া থাকে, তখন যে কিরম একটা দেখতে লাগে অদ্ভুত। আর একদম সারি সারি কি সুন্দর লাগছে দেখুন। যাক বাবা, ভাবছিলাম ওয়েদারটা কতক্ষণ আমাদের সাথ দেবে কি না কি জানি। ভালোই ভালো যেটুকু টাইম ঘুরলাম ওয়েদারটা খুব ভালোই ছিল। ক্যাত মেরে 2-4টে ছবি ভিডিও সব উঠে গেছে, এবার নিশ্চিন্ত। তো চলুন এখন কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করে কয়েকটা ফটো আরও তুলে তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে সোজা ইন্ডিয়ান স্ট্রিট ফুড, ওখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরে যাব। তো এই তো এখন আমরা ইন্ডিয়ান স্ট্রিট ফুডে খাবার খাওয়ার জন্য চলে এসেছি। আর আমার আগের ব্লগগুলোতেও দেখে থাকতে পারেন, আমরা যখনই অ্যামস্টেলভিনে আসি না কেন ঘুরতে, তখন একবার হলো এই ইন্ডিয়ান স্ট্রিট ফুডে খাবার খেতে আসবো। এখানের খাবারের টেস্ট আমার খুব ভালো লাগে। আর আমরা কিছু কিছু চাট জিনিসপত্র এখন অর্ডার করেছি, যেমন ফুচকা, পাপড়ি চাট, দহিবাড়া এইসব অর্ডার করা হয়েছে। তারপর লাস্টে ছোলে ভাটুরে, আলু পুরি, এরা এইসব বলছে কি খাবে, ওরা এখনও ঠিক করে উঠতে পারেনি। আর আমার অ্যাজ ইউজুয়াল এখানকার ফেভারিট হচ্ছে ছোলে ভাটুরে, আমি ওটাই অর্ডার করব। তো চলুন এখন খাওয়া দাওয়া করি, গল্প করি, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলো, তুমি এটা খাবে? মুখটা এই ন্যাপকিনের উপরে আনো। পূজা মাইল্ড মিডিয়াম হট। তুমি কি এ করছো মানে এমনি পরিবারে তো ইয়ে খাই, ছোটো ভাটুরে খাই, আলু পুরিও ট্রাই করতে পারি। আলু পুরি? হ্যাঁ, আলু পুরি তো সেটাই সেই দরকার। তোমার ছোটো ভাটুরে আমার মাইল্ড মিডিয়াম হট, মিডিয়াম মিডিয়াম। আমি কি ছোলে ভাটুরে খাবো? এটা খাও, নষ্ট হয়ে যায়। কেন খাচ্ছ না তুমি? যদি শেষ না করতে পারি আরামসে দুটো দেবে। আমরা আছি হিন্দি বেচো। চিন্তায় পড়ে গেছে, পুরোটা শেষ করবে কি করে। স্প্রাইট, হেনিকেন
আর স্ট্রিট ফুডের মধ্যে পাবেন জলজিরা মশলা কক, নিম্বু মশলা, প্রেসার কিস্তা লস্যি, বেঙ্গল লস্যি, সুইট লস্যি, সল্টেড লস্যি, রোজ লস্যি। এছাড়া পাবেন ব্ল্যাক কফি, গ্রিন কফি, ক্যাপাচিনো। কত মশলা কোক কিরম বলো, জলজিরা বলে দাও। ওরা তো একটা তো প্যাক করিয়ে নিয়েছে, আর একটা হাফ হাফ করে খাচ্ছ। আচ্ছা সিরিয়াসলি বলছি, মনে হয় পারবো। কি গান করছিলে কারা? এত হাওয়া দিচ্ছে, বড় ঠান্ডা লাগছে, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। এই যে ও জ্যাকেট পরে আছে কিন্তু তাতেও ঠান্ডা লাগছে। আমার কিন্তু দেখুন, এই দেখুন জ্যাকেটের চেন খোলা আছে। তাই লাগে, ঠান্ডা লাগলে হ্যাঁ, প্যারাসিটামল আছে। একদম একদম রাত্রি এটা ঠান্ডা, একদমই তাই, ঠান্ডা লাগলে প্যারাসিটামল আছে। কিন্তু স্টাইল মারা গেলে স্টাইল মারা যাবে না। একদম। দুদিন পরে থাকবো, জ্বর হোক ঠান্ডা লাগুক, বাট ছবি তুলতে হবে, স্টাইল মারতে হবে, তার জন্য এইসব করা। এগুলো করতে আমি সবসময় রাজি। ওয়েদারটা তাও একটু ভালো হলো, হ্যাঁ, একটু নাহলে- সাথ দিল আমাদের, নাহলে সকালবেলা যা ওয়েদার হ্যাঁ প্রেডিকশন দেখাচ্ছিল ভাবছিলাম মনে পুরো হয় বৃষ্টি। পুরো বৃষ্টি বৃষ্টি, কিন্তু এখন একটু রোদ উঠছে, হ্যাঁ। বৃষ্টি হচ্ছে, শিলা বৃষ্টি হলো মাঝখানে, ভাবছিলাম তো বরফ পড়ছে, আমাদের ট্রামে কিন্তু ট্রাম এসে গেছে, এবার উঠে পড়ি। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, আর ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। বাই বাই।